আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটা মজাদার ভিডিও নিয়ে, আর সেটা হচ্ছে কিমচি রেসিপি। তো আমরা কোরিয়ানদের মতো একদম ওইরকম কিমচি রেসিপি বানাতে পারবো না, তো আমরা বাংলাদেশি স্টাইলে বানাবো। তো চলো আমরা আমাদের কাজ শুরু করে দিই। প্রথমে আমি একটু ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এখানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এরপরে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গমের আটা। তোমরা আটা বা ময়দা যে কোনোটা ইউজ করে নিতে পারো। এরপরে আমরা এই আটাটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা উপাদানই একসাথে একদম মিশে যায়। এরপরে আমরা এখানে আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি গরম পানি। আমরা এখানে গরম পানিটা ইউজ করেছি যেন আমাদের আটাটার মিক্সচারটা একদম স্মুথ হয়, একটা পেস্টের মতো হয়। এইভাবে একদম ভালোভাবে নেড়ে নিতে হবে যেন কোনো গোটা অংশ না থাকে। একদম ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমরা একটুক্ষণ পর পর একটু একটু করে পানি অ্যাড করেছি, এই বিষয়টা খেয়াল রাখবে। একদম মিশিয়ে নিতে হবে। এই যে দেখো একটা ক্রিমি ভাব চলে এসছে। এরকম ক্রিমি ক্রিমি ভাব আসলে আমরা কিন্তু আর রান্না করব না। এখন আমরা এটা নামিয়ে নিচ্ছি। আর এখানে আমরা মূলো আগে থেকে কেটে রেখেছিলাম। এখানে তোমরা যে কোনো সাইজের মূলা নিয়ে নিতে পারো। আমরা মূলা দিয়ে কিমচিটা বানাচ্ছি, আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা এটা একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো চিকন চিকন করে কেটে নিয়েছি, আর আমাদের তৈরি করে রাখা আটার মিক্সচারটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অনেকগুলো গুঁড়ো মরিচ, আর বেশ কয়েকটা রসুনের ফল। আর এরপরে অ্যাড করে দিচ্ছি সিরকা যেন আমাদের কিমচিটা নষ্ট না হয়ে যায়। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। আমরা এখানে ঝালের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। তোমরা যেটুকু পরিমাণ ঝাল সহ্য করতে পারবে সেই পরিমাণে ঝাল অ্যাড করে দিবে। কিমচি সাধারণত অনেক বেশি স্পাইসি হয়ে থাকে, সেজন্য আমরা সেখানে অনেক বেশি পরিমাণে ঝাল অ্যাড করেছি। এরপরে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা মূলার গায়ে আমাদের মশলাটা ভালোভাবে লেগে যায়। আমরা অল্প অল্প করে পরে আবার মূলাগুলো অ্যাড করেছি, কারণ একসাথে এতগুলো মূলো মাখানো সম্ভব না। তোমরা যদি এইভাবে কিমচি বানাতে না চাও, তাহলে তোমরা বাজার থেকে যেই কিমচির মশলার পেস্টটা পাওয়া যায় সেটা কিনো। তোমরা যে কোনো সবজি দিয়ে খুব সহজেই বাসায় বসেই কিমচি বানিয়ে নিতে পারো। আমাদের কিমচিটা রেডি হয়ে গিয়েছে এখন, যদিও এখন এটা একদম খেলে খুব বেশি ভালো লাগবে না। আমরা এখন একটা অনেক বড় বক্স নিয়ে নিয়েছি যেন আমরা খুব সহজেই এটা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারি। আর কিমচিটা কিন্তু ফ্রিজেই রাখতে চেষ্টা করবে, না হলে কিন্তু বাইরে থাকলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এটার আমি একটা শর্ট দিয়েছিলাম যে আমি 2 বা 3 সপ্তাহ পরে এটার একটা রিভিউ দিব, কারণ এটার সাথে সাথে খেলে এটার স্বাদটা ভালোভাবে বোঝা যাবে না। তো যেহেতু রাত্রে আমি নুডলস বানিয়েছিলাম, আর এখন প্রায় 2 সপ্তাহ পার হয়ে 3 সপ্তাহ হয়ে গেছে, আমি এখন এই নুডলসটার সাথে কিমচিটা ট্রাই করে তোমাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি। তো প্রথমে একটু নুডলস নিয়ে নিচ্ছি, আর এরপরে আমাদের তৈরি করে রাখা কিমচিটাও আমি ট্রাই করে নিচ্ছি। আর আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে। তো তোমরাও চাইলে এভাবে খুব সহজে বাসায় বসেই যে কোনো সবজি দিয়ে কিমচি বানিয়ে উপভোগ করতে পারো। এই তো ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।